আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কোনো মানুষ যদি সুন্নতে, কোনো মানুষ যদি মুস্তাহাবের ব্যাপারে, আদাবের ব্যাপারে, শিষ্টাচারের ব্যাপারে, নীতি নৈতিকতার ব্যাপারে কেউ যদি গাফিল হয়ে যায়, শৈথিল্য পরায়ণ হয়ে যায়, উদাসীন যদি হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন অনিবার্য পরিণতি হলো উকিবা বিহিরমানিস সুনান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত থেকে তাকে বঞ্চিত করে দিবেন। কোনো মানুষ যদি সুন্নাত থেকে বঞ্চিত হয়ে যায়, এই ব্যাপারটা তার জন্য কি পরিমাণ ভয়াবহতা নিয়ে আসবে। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি সুন্নতের ব্যাপারে গাফিল হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন উকিবা বিহিরমানিল ফারাইদ, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন কেউ সুন্নতের ব্যাপারে উদাসীন, সুন্নতের ব্যাপারে গাফেল, তার অনিবার্য পরিণতি হলো আল্লাহ তাআলা তাকে ফরজ থেকে বঞ্চিত করে দিবেন। পক্ষান্তরে কোনো মানুষ যদি আদাবের ব্যাপারে, মুস্তাহাবের ব্যাপারে, শিষ্টাচারের ব্যাপারে যত্নবান হতে পারেন, তবে তার লাভ কি? তার প্রথম নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইলম, আখলাক, আল্লাহ তাআলা ইলম, সব ধরনের গুণ, মানবিক গুণ আল্লাহ তাকে দান করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যার সম্পর্কে সবার জানা আছে, বয়স তো অনেক কম, এত কম বয়সের একজন মানুষ ইলমের ক্ষেত্রে এত উচ্চ শিখরে পৌঁছে যাওয়া এত সহজে হয়ে যায় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেই বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার জন্য গেলেন। যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাদাই হাজাতিহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি কাদায়ে হাজাতের জন্য গেলেন, পেশাব করার জন্য গেলেন। আরবে তো পানি স্বল্পতা আছে, পানি তো এমনিতেই কম, প্রযুক্তি যেই সময় ছিল না, ওই সময় পানির স্বল্পতা কি পরিমাণ প্রকট ছিল। প্রযুক্তি থাকার পরে পানির স্বল্পতা ওইটা খাটায় ওটা যাচ্ছে না, ওই সময় পানি এই পরিমাণ অল্প ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাতাবিউতুহু আনা ওয়া গুলামুম মা'ানা ইদাওয়াতুম মিম্মা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আর আমার একজন ভাই, আমার একজন সাথী, একজন যুবক, আমরা দুজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের পরে ডিলাতো ব্যবহার করবেন, পানীয় ব্যবহার করার জন্য আমরা দুজন এক বদনা পানি নিয়ে পয়গম্বরের পিছনে পিছনে গেলাম। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পরওয়ারদিগারে আলম এমন কিছু মানুষের প্রশংসা করছেন এবং তাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন মর্মে আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা তওবা করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন, যারা মুত্তাকি হয় তাদেরকেও আল্লাহ পছন্দ করেন, যে মানুষগুলো আল্লাহর উপর ভরসা করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন, যারা মুহসিন হয় তাদেরকেও আল্লাহ পছন্দ করেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন। অধিক পরিমাণে পবিত্রতা অর্জনের ব্যাখ্যা হলো পেশাব করলেন, বড় ইস্তেঞ্জা করলেন, ডিলাও ব্যবহার করলেন, টিস্যু ব্যবহার করলেন, পানীয় ব্যবহার করলেন, এর নাম হলো অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করা। আল্লাহ তাআলা বলেন যারা অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের তো ঘাটতি আছে এই মর্মে, আমরা তো আছে পানি আছে কিন্তু টিস্যু নাই, ব্যবহার করি না, আছে কিন্তু ব্যবহার করি না। আর ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যত আপনার উন্নত রাষ্ট্র আছে, ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলোকে আমরা বলি, সেখানে দেখবেন এরা টিস্যুকেই বেশি ব্যবহার করে, পানি খুব কমই এরা ব্যবহার করে। সার্ভিস পয়েন্টগুলোতে আপনারা তো জানেনই, বা আপনাদের আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন টিস্যুর উপরই তারা নির্ভরশীল। এজন্য ইউরোপ, আমেরিকার তারা বড় বড় গবেষকরা বসে গবেষণা করছে যে আমরা টিস্যু পেপার ব্যবহার করে যতটুকু পবিত্রতা অর্জন করি এর মাধ্যমে তো 100 পবিত্রতা অর্জিত হয় না। তো তারা গবেষণা করে এখন মানুষকে সাজেস্ট করছে এরা যেন ভিজা টিস্যু ব্যবহার করে। কোন টিস্যু? আরে বলেন কোন টিস্যু? এরপরেও পানি বলে না কেন? পানি বললে যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়ে গেছেন, নবীর সুন্নাহ এবং নবীর আদর্শকে প্রমোট করা হয়ে যাবে, এজন্য পানির নাম নেয় না, ভিজা টিস্যুর নাম নেয়। ঠিক না বে ঠিক?
কিন্তু তারা তো ওইটাই বলতে চাচ্ছে যে পানি ব্যবহার করো। আল্লাহর রসুল আরবের মরুপ্রান্তর, যেখানে ধৌধু মরুভূমি যেটাকে বলা হয়, সেখানেও পানি ব্যবহার করার কথা বলে যাচ্ছেন। আপনি অনুমান করেন তো পবিত্রতার ব্যাপারে, পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলামের নির্দেশনা কি পরিমাণ সুস্পষ্ট ছিল। আল্লাহু আকবার। আল্লাহর রসুল যে সুস্পষ্ট নির্দেশনা উম্মতকে দিয়েছেন, পুরো পৃথিবী, শুধু ওই যুগে না, আধুনিক বিশ্ব পয়গম্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার এই সাবজেক্টের ব্যাপারে যদি রসুলকে আদর্শ মানতে চায়, তাহলে সর্বোৎকৃষ্ট আদর্শ হতে পারে সর্বযুগের, সর্বকালের, সর্বস্থানের মানুষের জন্য নবীজির শিক্ষাটাই সর্বোৎকৃষ্ট শিক্ষা হতে পারে। ঠিক না? এটাই তো আমাদের গর্বের ব্যাপার। আচ্ছা, যে কথা আমি মূলত বলতে চাচ্ছিলাম, আল্লাহ তো এমন কিছু মানুষকে পছন্দ করেন যে এই মানুষগুলো অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করেন। এর অর্থ সহজেই ধারায়, যারা পেশাবের পরে, বড় ইস্তেঞ্জার পরে ডিলা ব্যবহার করেন এবং পানীয় ব্যবহার করেন। এটাতে আমাদের ঘাটতি আছে কিনা? সায়েন্সবিদরা বলছেন, ডাক্তাররা বলছেন, মানুষের শরীরে সংক্রমিত হয় যত রোগ আছে, এই রোগের প্রায় 90% রোগ হয় শুধু মলমূত্র থেকে। কিসের থেকে? মলমূত্র থেকে। এখন আপনি সোজা মলমূত্র যদি স্পর্শ করেন, তাহলে এই হাতের মাধ্যমে এবং হাত দিয়ে আপনার পুরো শরীরে বিভিন্ন রোগ অবশ্যই ঢুকবে। এটা ডাক্তারদের কথা। এজন্য রসুলের শিক্ষা এখানে কি? রসুলের শিক্ষা হলো প্রথমে ডিলা ব্যবহার করা। তো যদি করেন, তাহলে এরপরে আপনি সরাসরি মলমূত্র স্পর্শ করলেন না, আপনার শরীরে রোগ সংক্রমিত হবে না। আচ্ছা, এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডিলা তো আছে, পাথরের অভাব নাই, মাটির অভাব নাই, ডিলা তো আছে, কিন্তু পানি তো নাই। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাত্তাবিউতুহু আনা ওয়া গুলামুম মা'ানা ইদাওয়াতুম মিন মা। আমরা একটা ছোট্ট ভদনায় কিছু পানি নিয়ে নবীজির পিছে গেলাম। হাত্তা কুনতু ইনদা আকিবাইহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের একদম গোড়ালির নিকটে থাকলাম। আচ্ছা, এই হাদিস থেকেই তো বোঝা যাচ্ছে যে একজন মানুষের পাশে আপনি ইস্তেঞ্জা করতে পারেন। এর দ্বারা বোঝা যায় ঘরের ভিতরেও বাথরুম বানানো যায়। কথা বোঝাইতে পারি নাই মনে হয় আমি। আচ্ছা, ঘরের ভিতরে যে আপনি বাথরুম বানাইলেন, ওইটার দলিল দিবেন কি, প্রমাণ দিবেন কি? আগের যুগে যে মানুষ বাথরুম বানাইতেন, ওইটা তো ঘরের বাহিরে থাকতো। কোন জায়গায়? ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিজ্ঞাসা করতো বার ঘর ঠিক মতো হয় কিনা। পেশাব পায়খানা বলতো না, কি বলে? বার ঘর ঠিক মতো হয় কিনা। এর মানে কি? ওটা তো বাহিরেই থাকতো। কিন্তু এখন ঘরে ওইটা কিভাবে আসলো? আল্লাহ রসুলের আমল তো, আল্লাহ রসুল যখন পেশাব পায়খানায় যেতেন, আবাদা ফিল মাযহাব, দূরে যেতেন। তাহলে এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস দ্বারা প্রমাণিত হয়, হাত্তা কুনতু ইনদা আকিবাইহি, একদম নিকটে ছিলাম। আর আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস দ্বারাও প্রমাণিত হয়। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন আমি আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করলাম। আর সেখানে প্রবেশ করার পরে দেখলাম, আমি যখন ছাদে উঠলাম, তখন দেখলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দিকে মুখ করে কাজায় হাজত করছেন, পেশাব পায়খানা করছেন। এর দ্বারা বোঝা যায় ঘরের ভিতরেও কি বানানো যায়? মাথুন না আপনারা? ডাইরেক্ট পেশাব করা যায় না, বাথরুম বানানো যায় আর কি। ঘরের ভিতরে পেশাব করা যায়, এটা এইভাবে না বলে বাথরুম বানানো যায় আর বাথরুমে পেশাব করা যায়। এর প্রমাণ আছে না নাই? এর প্রমাণ আছে। যে কথা বলছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা নবীজির একদম নিকটে ছিলাম। অতঃপর নবীজির পাশেই আমি পানির বদনা রেখে আসলাম। নবীজি তো দেখেন নাই, নবীজি জানেনও নাই কেই বা পানি রাখলো। আল্লাহ রসুল পানি ব্যবহার করার পরে ফিরে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, মান ওয়াদা আলমা, পানি কে রেখেছে? তো ওনারা ইশারা ইঙ্গিতে বলে দিলেন, আমি পানি রেখেছি। বয়স তো আমার খুব কম, 10 বছর বা 11 বছরের মতো হবে। এত ছোট্ট একটা বালক আমি পানি রেখেছি। ফাউশিরা ইলাইয়া, আমার দিকে ইঙ্গিত করা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি রেখেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফলাফলে কি হলো? আল্লাহর রাসূল ফাযাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওনার বুকের সঙ্গে জড়ায়া ধরলেন এবং আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ইলম দান করো, আপনি তাকে সুন্নতের ইলম দান করো, কোরআন সুন্নাহর ইলম দান করো। তাহলে আদব যদি থাকে, প্রথম নম্বর লাভ হচ্ছে আপনি ইলম পাবেন। আল্লাহ তাআলা আপনাকে মানবিক গুণে গুণান্বিত করবেন, নম্রতা, ভদ্রতা, সৌজন্যতা, শিষ্টাচারের গুণে আল্লাহ তাআলা আপনাকে গুণান্বিত করবেন। বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, ওয়া মান তাহাওয়ানা বিস সুনান, আর যেই ব্যক্তি সুন্নাত
সুন্নতের ব্যাপারে গাফেল হবে, ও কিভাবে হিরমানিল ফরাইদ, আল্লাহ তাআলা তাকে ফরজ থেকে বঞ্চিত করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি সুন্নত থেকে বঞ্চিত হয়, উদাসীন হয়ে যায়, ফরজ থেকে বঞ্চিত হয়ে যাবে। আজকাল আমাদের সমাজ ব্যবস্থায় আমরা বেশিরভাগ মানুষ সুন্নত বিমুখ, ঠিক না বেঠিক? আমরা বেশিরভাগ মানুষ কি সুন্নত বিমুখ। পক্ষান্তরে আপনি যদি নবীর সুন্নতের উপর অটল থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, তার লাভ কি? ইমাম তিরমিজি বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমি নবীর সুন্নাহকে জিন্দা করে, সে যেন আমি রাসূলকে জিন্দা করলো। সুবহানাল্লাহ বলেন। হাদিস তো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ আমার সুন্নতকে মহব্বত করলো, আমাকেই যেন মহব্বত করলো। বলছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, কেউ আমার সুন্নাহকে জিন্দা করলো, সে যেন আমাকেই জিন্দা করলো। কত মানুষ এই দুনিয়াতে মরে ও অমর, কিভাবে তার কাজে তার কর্মে মরে ও অমর। আপনি যদি নবীর সুন্নাহকে জিন্দা করতে পারেন, নবীজি মৃত্যুবরণ করেও যেন অমর, আপনি নবীর সুন্নাহ জিন্দা করবেন, আপনার মাধ্যমে নবীজি যেন জিন্দা থাকলেন। সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসার নাম হইতো কি? বলেন বলেন, কি মাদ্রাসা? দারুস সুন্নাহ। এই মাদ্রাসার মাধ্যমে তো নবীর সুন্নাহ জিন্দা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া মান আহইয়া সুন্নতি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আমার সুন্নাহকে জিন্দা করে, আমাকেই যেন জিন্দা করলো, আর যে ব্যক্তি আমাকে জিন্দা করবে, কানা মাই ফিল জান্নাহ, নবী বলছেন সে আমার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহু তাআলা আরেক কথা বলছেন, উনি হাদিস বলে উল্লেখ করেছেন, যদিও হাদিসের মুতাদাওয়াল কোন কিতাবের মধ্যে এই হাদিস পাওয়া যায় না, কিন্তু উনি বলছেন ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিস। ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, মান হাফিজা সুন্নতি, কেউ যদি আমার সুন্নাহকে জিন্দা করে, আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল, আল্লাহ তাআলা তাকে 4টা সম্মানে ভূষিত করবেন। 1 নম্বর সম্মান হলো আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা। সুন্নত যদি কেউ জিন্দা করে, সুন্নতের যদি কেউ হেফাজত করেন, সুন্নাহের উপর যদি কেউ আমল করেন, 1ম নম্বর লাভ হচ্ছে নেককার মানুষের অন্তরে এই লোকটার মহব্বত আল্লাহ ঢুকায়া দেন। কথা বাস্তব না অবাস্তব বলেন? যারা দুনিয়াতে সুন্নাহকে মহব্বত করে, এই মানুষগুলোকে যে কেউ নেককার তো মহব্বত করেই, বদকাররাও কি করে? মহব্বত করে। 2 নম্বর বলছেন ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, কেউ যদি সুন্নতের উপর আমল করেন, কেউ যদি সুন্নতের হেফাজত করেন, কেউ যদি সুন্নতকে জিন্দা করেন, আল্লাহর বান্দা বলেন, হাদিসের মধ্যে এসেছে আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, যারা বদকার, যারা নেককার নয়, যারা বদকার, যারা বদ্দিন, ওদের অন্তরে আল্লাহ তাআলা সুন্নতের উপর আমল করনে বলা মানুষের ভয় ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। ওই হাদিস তো আপনারা জানেন, ঘটনা আপনারা জানেন, আপনাদের সবার মুখে মুখে এই ঘটনা আছে। ওই যে যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে অবস্থান করছেন, হঠাৎ করে সুন্নত আদায় করার সময় আসলো, নামাজ পড়ার সময় আসলো, মিসওয়াক করা শুরু করলেন। দুশমনরা যখন দেখলো আরে মুমিনরা আমাদের সাথে যুদ্ধ করবে, তরবারি না ধার দিব? কি ধার দিব? তরবারি না ধার দিবে? এরা দেখি দাঁত ধারায়। কি ধারায়? ধারানি বুঝুন তো আপনারা। আরে গরু জবাই করবেন তো তার দাঁত ধারাই, আপনি আপনার দাঁত হারাইবেন। গরু জবাই করবেন তো অস্ত্র ধারাবেন। কিন্তু এরা বলে আরে এরা যুদ্ধ করবে, তো অস্ত্র এনা শান দিবে, অস্ত্র না শানিত করবে, অস্ত্র না ধার দিবে। এরা দেখছি দাঁত ধার দিচ্ছে। এরা কি আমাদেরকে মারবো না খাইবো আজকে? এরা ভাবে এরা কি আমাদেরকে মারবে নাকি আমাদেরকে খাইবো? এরা বলে এদের তো মত ভালো না, মন ভালো না, এদের তো মতি গতি ভালো না, দেখছি এরা ধার দিচ্ছে। মনে হয় আজকে আমাদের উপর আক্রমণ করার পরিবর্তে আমাদেরকে খাইব মনে হয়, চাবাইব মনে হয়। মাত্র 1 সুন্নতের উপর আমল করছেন, মিসওয়াক নামক সুন্নত, দুশমনরা ময়দান ছেড়ে পলায়ন করেছে। আল্লাহর বান্দা বলেন আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আপনি যদি সুন্নত মানেন, সুন্নতের উপর যদি আমল করেন, সুন্নতের হেফাজত করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভয় বেঈমানদের অন্তরে ঢুকায়া দেন। 3 নম্বর হল
আসসিকাতু ফিদ্দীন, আল্লাহর বান্দা বলেন কেউ যদি সুন্নতের উপর আমল করে দ্বীনের লাইনে আল্লাহ তাআলা তাকে অবিচলতা দান করেন। 4 নম্বর আসসাআতু ফির রিজক, কেউ যদি সুন্নতের উপর আমল করেন আল্লাহ তাআলা তার রিজকের মধ্যে প্রশস্ততা দান করেন। সুবহানাল্লাহ। আমরা সুন্নত ছেড়ে বেশি রিজিক তালাশ করছি, আর আল্লাহর নবীর এই হাদিস থেকে পাওয়া যায় কেউ যদি সুন্নত মানে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। বলেন কথা সত্য না মিথ্যা? কেউ যদি ইউনুস জৈনপুরী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শেখুল হাদিস ইউনুস জৈনপুরী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি আল্লাহকে খুশি করতে চায় নবীকে খুশি করুক, আর নবীকে খুশি করতে হলে নবীর সুন্নতের উপর আমল করুক। নবীর সুন্নতের উপর আমল করবেন, নবী খুশি হয়ে যাবেন, আর নবী খুশি হয়ে গেলে এই ভায়া ধরেই আল্লাহ তাআলাকে খুশি করা যাবে। সুবহানাল্লাহ। মোহতরম হাজরিনে কেরাম, কথা আর আমি দীর্ঘায়িত করব না, সময় তো অনেক বয়ান আপনারা শুনেছেন বড়দের কাছ থেকে, উলামায়ে কেরামদের জবান থেকে, সময় আমি আর নিতে চাচ্ছি না, শেষ সময়ে এসে গেছি আমরা। আমি আমার কথা এইখানেই সংক্ষিপ্ত করছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের সর্বশেষ কথাটা বলছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওমান তাহাওয়ানা বিল ফারাইদ, কেউ যদি ফরজের ব্যাপারে উদাসীন হয়, গাফিল হয়, ওকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ, আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় তার অন্তর থেকে আল্লাহ উঠায় নেন। আপনি খেয়াল নিয়ে দেখেন, যারা ফরজের উপর আমল করে না, যদি কোনো মানুষ ফরজের উপর আমল করে না, আপনি জিজ্ঞাসা দেখিয়েন এরা আল্লাহর সম্পর্কে ধারণাই নাই, আল্লাহকে চিনেই না মনে হয়, তবেই তো ফরজ থেকে বঞ্চিত হচ্ছে। তো এক একটা নেকি ছেড়ে দেওয়ার এক একটা কুপ্রভাব মানুষের জীবনে আছে, কুপ্রভাব। আর শাস্তি তো শুধু শুধু আযাবের নামে আসে না, দিন থেকে দূরে চলে যাওয়া, এটাও তো অনেকের জন্য শাস্তি। কত মানুষ মনে মনে ভাবছে কই আমাদের তো কোনো শাস্তি হয় না। শাস্তি আর কোনটা দেখেন, মাদ্রাসা থেকে দূরে চলে যাচ্ছেন, মসজিদ থেকে দূরে চলে যাচ্ছেন, উলামায়ে কেরাম থেকে দূরে চলে যাচ্ছেন, শাস্তি আর কোনটা ছাড় বলেন? দিন থেকে দূরে চলে যাওয়া, মাদ্রাসা মসজিদ থেকে দূরে চলে যাওয়া, উলামায়ে কেরাম থেকে দূরে চলে যাওয়া, এর চাইতে বড় শাস্তি আর কোনটা আছে বল? এর চাইতে বড় শাস্তি তো আর নাই। ওই যে লোকটা বলছিল উজু ছাড়া নামাজ পড়াইছে, এরপরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে ইচ্ছাকৃত উজু ছাড়া নামাজ পড়াইছে কয়েকদিন, আর মনে মনে ভাবে নামাজ পড়াইলাম যে উজু ছাড়া, শাস্তি দেখি আসে না। মনে মনে ভাবলো নবী যা বলছেন সব মিথ্যা মনে হয়, নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টান পাদ্রীর কাছে যায় আর গিয়ে বলে মোহাম্মদ যা বলছেন সব মিথ্যা, খ্রিস্টান বানায় দেন আমারে। বলেন কোন দুঃখে খ্রিস্টান হইবা? বলে যা শুনলাম কিছুই তো দেখি না, শাস্তি তো আসে না, উজু ছাড়া নামাজ পড়াইলাম, শাস্তি দেখি আসে না। আল্লাহর বান্দা বলে দিন থেকেই বেরিয়ে যাচ্ছ, ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছ, আর কোন শাস্তি চাও তুমি? তো শাস্তির অর্থ এই নয় যে শুধু হাত ভেঙে দিবেন, পা ভেঙে দিবেন, আল্লাহ আপনাকে বিপদগ্রস্ত করে ফেলবেন, এটার নামে শাস্তি নয়। দিন থেকে দূরে চলে যাওয়া, ইবাদত থেকে দূরে চলে যাওয়া, এটাও তো এক প্রকারের শাস্তি, বড় শাস্তি এটা। ইউনুস জৈনপুরী রাহিমাহুল্লাহ তার শেখুল হাদিস ইউনুস জৈনপুরী রাহিমাহুল্লাহ তাআলাকে বলছেন, হুজুর আল্লাহ নারাজ। বলে কেমনে বুঝলেন? বলে ইবাদত করতে ভালো লাগে না। তো ইবাদত করতে ভালো লাগে না বুঝেই তো যাচ্ছে আল্লাহ নারাজ। বলছেন সুন্নতের উপর আমল করো, দুরূদ শরীফের উপর আমল করো, 1 মাস কন্টিনিউ করতে থাকো, আমার কাছে আসবা, রিপোর্ট জানাইবা। 1 মাস পরে আসলেন, কন্টিনিউ 2টা আমল করলেন, রিপোর্ট দিলেন, জি এখন তো ইবাদত করতে ভালো লাগে, বোঝা যাচ্ছে আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি রাজি হন তবে ইবাদত করতে ভালো লাগবে। এই সমস্যাটা তো আমারও, ইবাদত করতে ভালো লাগে না, আমাদের অনেকেরই তো সমস্যা। তো কি বোঝা যাচ্ছে আল্লাহ নারাজ কিনা বলেন? তো রাজি করবেন কেমনে? নবীজিকে রাজি করো সুন্নতের মাধ্যমে, নবীজিকে রাজি করো দুরূদ শরীফের মাধ্যমে। নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি খুশি হয়ে গেলে ইবাদত করতে ভালো লাগবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওইটার না কেউ দারুস সুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমার অনেক স্মৃতি আছে। আমার কথা বলতে গিয়ে আঙ্গুরার মহাপরিচালক সদরে দারা, যার নাম নিয়েছেন তালিব উদ্দিন, যাকে আমার ভাই বলছেন, বড় ভাই, উনি এই মাদ্রাসায় পড়িয়েছেন। এজন্য আমার আশা হয়েছে এই মাদ্রাসায় আরো অনেকবার।
যাক, এই সুবাদে এই প্রতিষ্ঠানের সাথে একটা গভীর সম্পর্ক আছে, আত্মার একটা কানেক্ট আছে এই প্রতিষ্ঠানের সাথে। মেরে মহতরম হাজিরিন, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা ভালোবাসা, মহব্বত, ভালো লাগা এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, আমরা দেখেছি, শুনেছিও। আমি চাচ্ছি দোয়া হয়ে যাবে শেষ পর্যায়ে যদি কেউ এই প্রতিষ্ঠানের জন্য